বাদশা হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিল বাহলুল পাগলা। এই বাহলুল পাগলা সমুদ্রের পাড়ে গিয়ে বালুর উপরে ঘর রাখতে আছে। ঘর আমরা অনেক সময় নদীর পাড়ে গিয়া খালু বালুর উপরে ঘর আঁকে না, তাই নিজের নাম লেখে, লাভ আঁকে, আবার অক্ষর লেখে, এই পাশে একটা এই পাশে একটা, আঁকে কি আঁকে না? এই যুবকরা ভালো বুঝবে। তাহলে বাহলুল পাগলা সমুদ্রের পাশে গিয়ে ঘর রাখতে আছে। বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়ে দেখে বাহলুল পাগলা ঘর রাখতেছে। বলে তুমি করো কি? কয় ঘর আঁকি। কয় করবা কে দিয়া? কয় এই ঘর আমি বিক্রি করবো, যে কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাদশা কয় পাগল হইছো, বালুর উপরে ঘর রাখো, এই ঘর আবার বেচবা তুমি, এটা কে কিনবে? আবার ঘর পাইবে? পাগল ছাড়া কেউ বলে না। কিন্তু বাদশার স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা আমার মাওলার পাগল। সে টাকা দিয়ে বাহলুল পাগলার থেকে ঘর ক্রয় করছে। আজকে বাড়ি দিয়ে ঘুমাইছে বাদশা, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে, দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। ঘরের সামনে লেখা জুবাইদা, বাদশার স্ত্রীর নাম লেখা। দেখে খুশি হয়েছে যে এটা তোমার স্ত্রীর ঘর, স্ত্রীর ঘর মানে আমার ঘর, কি ঠিক না? তো বাচ্চা রওনা করছে, ঘরের ভিতরে ঢুকবে। যখন ঘরের ভিতরে ঢুকবে, ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াই হয়েছে। কে? দারোয়ান বলে ঢুকতে পারবো না। কই কে? এটা তোমার স্ত্রীর ঘর। কয় বাচ্চা স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোন স্ত্রীর পরিচয় চলবে? কবরে কোন পরিচয় চলবে? এই আমাকে ওই যে বরিশালের ডাক্তার মুসলিম সিরাজি আছে না, চেনেন? অনেকে তো নাম শুনছেন, না শুনলেও হুজুরের মুখে আমি একটা কথা শুনছি যে ওয়াজ সবাইরই জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের কারণে, হিম্মত হারাইছি দলাদলির কারণে। খালি দল আর দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, আগ্রসী, তাবলিগ, এত আর অভাব নাই, আছে না নাই? এত দল লইয়ে কবরে গেলে কি একটার পরিচয় দিলেও মাপ পাইবে? কবরের পরিচয় চলবে কি? নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ভালো আমল কইরা যদি কবরে আসতে পারো, তোমার আমার কবরটা আমার মাওলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। দারোয়ান ডাক দিয়া বলে বাদশা রে, তুমি এই ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে কেন পারবো না? স্ত্রীর ঘর। বলে স্ত্রী ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোন স্ত্রীর পরিচয় চলবে না। এই স্বপ্ন দেখে বাচ্চার ঘুম ভাঙ্গা গেছে। এখন ঘর দেখছে জান্নাতে, ঘরের পাগল হয়ে গেছে। মনে মনে চিন্তা করে বাহলুল পাগলার থেকে যদি ঘর আমি কিনতাম, তাহলে তো এই জান্নাতের ঘর আমি বাদশা পাইতাম। আজকে গিয়া বাহলুল পাগলারে বলে তুই আজকে যতগুলা ঘর বানাবি সব ঘর আমি বাদশা কিনবো। বাহলুল পাগলা ডাক দিয়ে বলে বাদশা রে, जमाना बाई खाले आता नहीं, गुजस्ता जमाना फिर आता नहीं। বাচ্চা তোমারে আমি ঘর দিব, কিন্তু শর্ত গতকালকে যেই দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব।